ওয়াইস আল কারনি, যিনি মায়ের সেবা করার জন্য আমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়েছে কি মায়ের সেবা করবে নাকি আমার নবীজির কদমে চলে আসবে। ফয়সালা চলে আসলো, ওয়াইস আল কারনি, তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের সেবা করো। মায়ের সেবা করতে করতে নবীরও ভালোবাসে, মায়ের সেবাও করে। মায়ের সেবা করার কারণে আমার নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমার নবী যেদিন দুনিয়া থেকে পর্দা করবে, আমার নবীজি ফারুক আজম, সিদ্দিক আকবর, মাওলা আলী শেরে খুদা, উসমান জিন্নুরাইন সবাইরে ডেকে বলে, আমার এই জুব্বাটা করণ শহরের ওয়াইস আল কারনিকে দিয়ে আসবা। পড়েন সুবহানাল্লাহ। তারা বলে এই নাম তো কখনো শুনি নাই। কারণ সিদ্দিক আকবর মনে করলেন আমি নবীর সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, হয়তো বা জুব্বা আমি পাবো। উসমান জিন্নুরাইন মনে করলেন আমি নবীর দুইজন কন্যার জামাতা, হয়তো বা এই জুব্বা আমি পাবো। হযরত ফারুক আজম মনে করলেন জুব্বা আমি পাবো। মাওলা আলী শের খুদা মনে করেছিলেন তিনি ফাতেমাতুজ জাহরার স্বামী, হাসান হুসাইনের বাবা, যার কারণে তিনি জুব্বা পাবেন। পাই নাই তো পাই নাই, আমার নবীজি বলছে জুব্বা পাবো ওয়াইস আল কারনি। পড়েন সুবহানাল্লাহ। এবার তারা আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে জুব্বা নিয়ে কারণ শহরে গেলেন। ওয়াইস আল কারনি কে আছে কেউ চেনে না, কেউ চেনে না। কেউ কেউ বলতেছে যে পাহাড়ের উপরে একজন ওয়াইস পাগলা, পাগল মজুব একজন আছে, ওই যে পাহাড়ের মধ্যে সে হতে পারে। এবার গেলেন ওয়াইস আল কারনি ঘরের মধ্যে। আমার নবীর সাহাবীরা এখনো জুব্বা নিয়ে ভেতরে প্রবেশ করে নাই। হুজুরেরা জানেন এখনো আমার নবীর জুব্বা নিয়ে ঘরে প্রবেশ করে নাই। ওয়াইস আল কারনি ঘর থেকে আওয়াজ দিচ্ছে, এ তোমরা কে এসেছো? তোমাদের সাথে আমার নবীর খুতবা এসেছে। পড়েন সুবহানাল্লাহ। গোলাম হলো তো এইভাবে হতে হবে। নবীর খুশবু, নবীর সাহাবায়ে কেরামরা এসেছে, সেখান থেকে নবীর খুশবু পেয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আর আমরা আশিক রাসূল সুন্নি মুসলমান এইভাবে সুন্নিয়তের মধ্যে নবীজির খুশবু পাই। কথা বলেন ঠিক কিনা?